উচ্চ মাধ্যমিক বাংলা বাঙালির শিল্প ও সংস্কৃতির ইতিহাস বিভাগ থেকে তোমরা জানো দুটো 5 নম্বরের বড় প্রশ্ন লিখতে হয়। পরীক্ষায় 4টে থাকে। আমি আজকে যেই সাজেশনটি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি সেই সাজেশনটি তোমরা যদি করো 4টেই তোমরা কমন পেয়ে যাবে। বাঙালির শিল্প ও সংস্কৃতির ইতিহাস এই ভাগ থেকে তোমাদের 5 নম্বরের 4টে প্রশ্ন পরীক্ষায় থাকবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। আমি সাজেশানে যেগুলো রেখেছি তোমরা সেগুলো করলে 4টেই তোমরা সেখান থেকে কমন পেয়ে যাবে। তাহলে দেখো, প্রথম কোশ্চেন হলো বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন চিত্রকলা চর্চায় শিল্পাচার্য নন্দলাল বসুর স্থান নিরূপণ করো। এবারে চিত্রকলা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। 3 নম্বর বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন কি আছে? 4 নম্বর কোশ্চেন আছে পট কথার অর্থ কী? পটশিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও। 5 নম্বর কোশ্চেন কি আছে? চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান লেখো। 6 নম্বর কোশ্চেন কি আছে? বাঙালির কুস্তি চর্চার ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। 7 নম্বর কোশ্চেন কি আছে? রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে, এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। 8 নম্বর কোশ্চেন কি আছে? বাঙালির ব্রতচারী চর্চায় গুরুসদয় দত্তের অবদান লেখো। 9 নম্বর কোশ্চেন কলকাতায় বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশী সার্কাসের নাম লেখো। সার্কাসে বাঙালির অবদান লেখো। 10 নম্বর কোশ্চেন আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছেন এমন একজন বাঙালি ক্রীড়াবিদের কৃতিত্বের পরিচয় দাও। 11 নম্বর কোশ্চেন কি আছে? বাংলা চলচ্চিত্রের ধারায় পরিচালক ঋত্বিক ঘটকের অবদান লেখো। 12 নম্বর কোশ্চেন বাংলা চলচ্চিত্রের ধারায় পরিচালক সত্যজিৎ রায়ের অবদান লেখো। 13 নম্বর কোশ্চেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নিউ থিয়েটার্সের অবদান লেখো। 14 নম্বর বাংলা চলচ্চিত্রের ধারায় পরিচালক মৃণাল সেনের অবদান লেখো। 15 নম্বর কোশ্চেন বাংলার 2টি লোকসঙ্গীতের ধারার নাম লেখো, যে কোনো একটি ধারার পরিচয় দাও। 16 নম্বর কোশ্চেন বাংলার চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের ভূমিকা লেখো। 17 নম্বর তথা শেষ কোশ্চেন বাঙালির বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান আলোচনা করো। এই 17টা কোশ্চেন তোমরা করলে এখান থেকে পুরো তোমরা হুবহু 4টে প্রশ্নই পরীক্ষায় কমন পেয়ে যাবে। আমার এই ভিডিওটি দেখে তোমরা যদি সত্যিই উপকৃত হও তাহলে প্লিজ আমার এই ভিডিওতে একটি লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।